জাহান্নামের মানুষগুলা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা, তারা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তোমরা কি পাগল? তোমরা কি পাগল না? নাম না পাগল, নাম না পাগল নয়। তাহলে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব যখন দেখবে তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই পাগল হয়ে যাবে। আল্লাহর জাহান্নামের ভয়। জাহান্নামটা কেমন? ওই জাহান্নামী বান্দা 1000 বছর পর্যন্ত মালিককে ডাক দিবে। কয় হাজার বলেন? 1000 বছর মালিককে ডাক দিবে। ও আল্লাহ, 1000 বছর এইভাবে ডাকতে থাকবে। ডাকতে ডাকতে 1000 বছর পর ওই বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবে। বান্দা ডাকবা, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কেন ডাকো? দুনিয়ার জমিন আমাকে ডাকো নাই, দুনিয়ার জমিন আমাকে ডাকো নাই, এখন কেন ডাকো? দুনিয়ার জমিন আমি তোমাকে পাঠাইলাম ডাকার জন্য, আমাকে ডাকো নাই, এখন কেন ডাক দাও? ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলে, মালিক একটু তাকায়া দেখো, আমি বান্দা জাহান্নামে পুড়তে পুড়তে আমার দেহটা অন্ধকার কালো ছাই হয়ে গেছে রে মালিক, আমার শরীরটা জাহান্নামে আগুন কত শেষ করে দিয়েছে রে মালিক। ও মালিক, একদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে পেটের ক্ষুধা, সহ্য করতে পারি না রে মালিক, একটু খাবার দিবানি, একটু খাবার দিবানি, একটু খাবার দিবানি। বান্দা যখন বলবে খাবার দিবানি, আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, কত খাবার দিলাম, কত নিয়ামত দিলাম, আমার নিয়ামত ভোগ করলা, আমাকে চিনতে পারো নাই, আমাকে ডাকো নাই, আমাকে ডাকো নাই। 5 বেলা মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, এই ফজরের সময় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ডাকে সাড়া দাও না, আমার ডাকে সাড়া দাও নাই। এই বান্দা, তোমার এখন ক্ষুধা লেগেছে, তোমার জন্য আমি খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছি। কি খাবার দিবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, জাহান্নামী বান্দার জন্য একটা খাবার আছে, ওই খাবারের নাম হলো জাক্কুম। জাক্কুম, জাক্কুম একটা ফলের নাম। জাক্কুম ফলটা কেমন? ভিতরেও কাটা, উপরেও কাটা। ওই বান্দা যখন ক্ষুধার জ্বালায়, একদিকে ক্ষুধা, অন্যদিকে আগুন তাকে শেষ করে দিয়েছে, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা সহ্য করতে পারবে না রে বন্ধু। ওই বান্দা যখন জাক্কুম ফলটা মুখে দিবে, ক্ষুধার জ্বালায় জাক্কুম ফলটা যখন দাঁত দিয়ে চাবান দিবে, যখনই গলার মধ্যে চলে যাবে, গলার মধ্যে, গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, বেজে যাবে, ভিতরে আর যেতে পারবে না, ভিতরে আর যেতে পারবে না। এবার ওই বান্দা একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে গলার মধ্যে কাটা বেজে গেছে, এই এমন কষ্ট দুঃখ সহ্য করতে পারবে না রে ভাই। আবার বান্দা 1000 বছর পর্যন্ত মালিককে ডাক দিবে। কত বছর বলেন? আবার 1000 বছর মালিককে ডাক দিবে, ও মালিক আল্লাহ, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে 1000 বছর আবার ডাক দিবে, আবার ডাক দিবে। আমার মালিক ডাকে সাড়া দিবে। বান্দা বল, আবার কেন ডাক দাও, আবার কেন ডাক দাও? এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, মালিক ক্ষুধা লেগেছে, খাবার চাইলাম, কি এমন খাবার দিলা? খাবার তো ভিতরে যায় না, খাবার তো ভিতরে যায় না। এর দুনিয়ার মুসলমান, মালিককে তো চিনতে পারলাম না, মালিককে চিনতে পারলাম না। এত গুনাহ করো, এত গুনাহ করো, এত নাফরমানি করো, এত আল্লাহর সাথে গাদ্দারি করো, এত খাবার খাও, নিয়ামত খাও, কোনোদিন তো আল্লাহ তাআলা গলার মধ্যে আটকায় দেয় না বা
বাঁচায় দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইচ্ছা করে খাবারটা গলার মধ্যে আটকায় দিতে পারে, কিন্তু না রে ভাই, কেন আটকায় না? কেন আটকায় না? কারণ জানো, আল্লাহর একটা নাম আছে, আর রহমানির রহিম। বান্দা 1000 বছর ডাক দিবে, আবার বান্দা বলবে মালিক কি এমন খাবার দিলা, এমন খাবার দিলা যে গলার মধ্যে বেজে গিয়েছে। খাবার তো বেজে গেলে পানি খেতে হয়, ঠিক কিনা বলেন? এবার বান্দা ডাক দিয়া বলে মালিক গলার মধ্যে খাবারটা বেজে গেছে, একটু পানি দিবানি, পানি পানি দিবানি, পানি দিবানি। বান্দা যখন পানি চাবে, বান্দা যখন পানি চাবে, বান্দাকে একটা পানি দেওয়া হবে। পানির নামটা কেমন, পানিটা কেমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। হামিম নামে একটা পানি আছে। হামিম নাম কি বলেন? হামিম, হামিম, হামিম নামে একটা পানি আছে। পানিটা কেমন? এরকম পানি হবে না, এরকম পানি হবে না। এর মুসলমান ভাইর আমার, জাহান্নামে পানিটা কেমন হবে রে ভাই? হামিম পানিটা কেমন জানো? হামিম পানিটা এমন যে পানি সাধারণ পানি নয়। জাহান্নামে বান্দা বান্দি পচে গলে রক্ত পুষ বের হয়েছে। এই রক্ত পুষগুলা গরম করিয়া, টাটকা গরম করিয়া ওই বান্দাকে দেওয়া হবে। বান্দা খা, এই যে পানি খা, পানি খা। বান্দাকে যখন পানি দেওয়া হবে, বান্দার পিপাসায় সহ্য করতে পারবে না রে ভাই। বান্দা যখন পানিটা মুখে দিবে, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে নারী বুড়ি যা ছিল রে ভাই, সব কিছু পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটু আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়া নিয়ামত দিয়েছে। এই দুনিয়া নিয়ামত পাওয়ার পর আল্লাহর গোলামি করবা না, তোমার মতো হতবাগা বান্দা পৃথিবীর জমিনে আর নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জান্নাত নিয়ামত, কত নিয়ামত। জান্নাতে একবার যারা ঢুকবে, জান্নাতে যারা একবার ঢুকবে তার কখনোই মৃত্যু হবে না। জান্নাতে তো নিয়ামত, জান্নাতে তোমার কখনো মৃত্যু হবে না। জান্নাতে এত সুখ শান্তি চিরকাল থাকবা। আল্লাহ নবী জানায়া দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়ালা লি আহলিন নারি খুলুদুন লা মাউতা। আল্লাহ নবী জানায়া দেয়, যারা জান্নাতে একবার ঢুকবে তাদের কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক অন্ধ খুরা ল্যাংড়া বান্দা ছিল। বলেন, যার চক্ষু নাই, হাত নাই, পা নাই, এর মতো অসহায় বান্দা পৃথিবীর জমিনে আছে? আছে বলেন? যাই হোক, মুসা আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আওয়াজ করবেন, কার সাথে? আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, সূরাতুন নিসার মধ্যে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা যত আল্লাহর সাথে কথা বলবে, বান্দা আল্লাহর সাথে কথা বলতে যদি চায়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার ঘোষণা হলো ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি যত সিজদা দিবা আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, মালিক আমি তো তোমার সাথে কথা বলি, আমার পরে কোনো মানুষ, কোনো বান্দা তোমার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি আমার সাথে কথা বলো, তুমি কোথায়, আমি কোথায়? মুসা বলে, আল্লাহ তুমি আসমানে, শুধু আসমানে নয়, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, তারপর আল্লাহ আরশের চেয়ার উপরে আল্লাহ তাআলা বসে আছেন। এত কোটি কোটি মাইল। আর মুসা তুর পাহাড়ের জমিনের উপরে। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি আমার সাথে কথা বলো।
তার মধ্যে 70টা নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ বলেন। নূরের পর্দা আছে, এর মধ্যে তুমি আমার সাথে কথা বলো। আর আমার কিছু স্পেশাল বান্দা আছে দুনিয়ার জমিনে, স্পেশাল বান্দা আছে, তারা আমার সাথে একবার নয়, দুইবার নয়, পাঁচ বেলা আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। কয় বেলা? 5 বেলা কথা বলবে। মুসা নবী বলে, আল্লাহ, এই কোন বান্দা, কোন নবীর উম্মত যে তোমার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, আমার কিছু স্পেশাল বান্দা আছে, আমার কিছু স্পেশাল বান্দা আছে। ওই বান্দা বান্দিগুলা এক বেলা নয়, 2 বেলা নয়, 5 বেলা আমার সাথে কথা বলবি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন বান্দা যখন আমার কদমে সিজদা দেয়, আমার বান্দা যখন, আমার বান্দা বান্দি যখন আমার কদমে সিজদা দেয়, বান্দা সিজদে গিয়ে যখন বলে সুবহানা রব্বিল আলা, বান্দা যখন রুকু গিয়া বলে সুবহানা রব্বিল আযীম, বান্দা যখন সুবহানা রব্বিল আলা ডাক দিয়া বলে, বান্দা যখন সুবহানা রব্বিল আযীম বলে, বান্দা বলতে দেরি, আল্লাহ তাআলা বান্দার কথা জবাব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। সিজদা দেব একমাত্র মালিককে, সিজদার হক, সিজদা দেওয়ার সিজদার হক মালিককে বলেন। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী বলেন, বান্দা যখন সিজদা দেয়, মানুষ যত সিজদা করবে, মানুষ যখন যত সিজদা করবে, তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সিজদার উদ্দেশ্য হলো, বান্দা যত নামাজ আদায় করবে রে, বান্দা যত নামাজ আদায় করবে, তত আল্লাহ তাআলার নিকট হয়ে যাবে। একটু জবান খুলে বলেন, বান্দা যত সিজদা করবে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অসজুদু ওয়াকতারিব, বান্দা যত সিজদা দিবে আল্লাহ তাআলা ওই বান্দার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ যদি বান্দার নিকটবর্তী হয়ে যায়, ওই বান্দার বলেন দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা, কোনো ভয় আসেনি। আল্লাহ বান্দার আল্লাহ যত নিকট হবে, ওই বান্দা আখিরাতে এবং দুনিয়াতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, প্রতিনিয়তে নিয়তে, প্রতি কদমে কদমে একজন শুকরিয়া আদায় করতে হবে। তিনি কে বলেন? আওয়াজ করে বলেন, তিনি কে? মুসা কালিমুল্লাহ। একদিন আল্লাহর সাথে কথা বলতে যাবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে একদিন কথা বলতে যাবেন। পথির মধ্যে, রাস্তার মাঝে একটা লংরা, একটা খুরা অন্ধ মুসার অপেক্ষায় দাঁড়ায় আছে, মুসার অপেক্ষায় বসে আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যখন কথা বলতে যাবে, ওই ল্যাংরা মুসাকে ডাক দিয়া বলে, এ কালিমুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কি বলবা বলো। ওই অন্ধ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আপনি আমার দিকে তাকায়া দেখেন, আমার 2টা চক্ষু নাই, 2টা হাত নাই, একটা পা নাই, আমি দুনিয়ার জমিনে কোনো কাজকর্ম করতে পারি না, দুনিয়ার জমিনে আমি কাজকর্ম করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে বিনা কারণে কি জন্য সৃষ্টি করছেন? আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করে দেখবেন, ও মালিক, ওই বান্দার চক্ষু নাই, হাত নাই, বিনা কারণে দুনিয়ার জমিনে কি জন্য সৃষ্টি করেছো? একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসলমান, একটু আওয়াজ করে বলো, যার চক্ষু নাই, হাত নাই, সে কোনো কাজকর্ম করতে পারেনি বলেন। মুসলমান ভাইরা আমার,
দুইটা চক্ষু দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দিয়েছে, কত সুন্দর নিয়ামত দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এত নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ ছাড়া আল্লাহ শুকরিয়া আদায় না করো, মুসলমান তুমি মনে রেখো আল্লাহ তোমাকে এত নিয়ামত দেওয়া, আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছে দুনিয়ার ভালোবাসা মহব্বত করার জন্য নয়। আল্লাহ তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, সুন্দর একটা দেহ দিয়েছে দুনিয়ার মহব্বত অন্তরে রাখার জন্য নয়। অন্তরে একজনের মহব্বত রাখতে হবে। আওয়াজ করে বলো তিনি কে? তিনি কে? মুসলমান ভাইরা আমার, ওই অন্ধ ল্যাংড়া খুরা মুসাকে ডাক দিয়া বলে কালিমুল্লাহ, আল্লাহকে একবার জিজ্ঞাসা করবা আমাকে কি জন্য বিনা কারণে সৃষ্টি করেছেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে বান্দা ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তোমাকে কি জন্য সৃষ্টি করেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন, কথা বলতেছেন, কথা বলার মাঝের মধ্যে কথা বলা শেষ হয়ে যাবে এমন মুহূর্তে মুসা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলার জন্য যখন ঘর থেকে বের হয়ে আসলাম, রাস্তার পথির মধ্যে একটা ল্যাংড়া, একটা অন্ধ, চক্ষু নাই, হাত নাই, ওই বান্দা জিজ্ঞাসা করেছে তুমি বিনা কারণে কি জন্য সৃষ্টি করেছ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে বিনা কারণে সৃষ্টি করি নাই, আমি ওই বান্দাকে বিনা কারণে সৃষ্টি করি নাই। মুসা ডাক দিয়া বলে তাহলে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি বানাবো। কিসের লাকড়ি বানাবে বলেন? জাহান্নামে লাকড়ি বানাবে। একটু মোহাব্বতে আওয়াজ করে বলো, মুসার মেজাজ গরম না ঠান্ডা হয়ে যাবে বলেন? মুসা রাগ কিন্তু ছিলেন, ঠিক কিনা বলেন? মুসার রাগ কেমন ছিলেন তাফসিরে পাওয়া যায়। এই আমরা তো মাত্র একটা জামা পরি, কয়টা জামা বলেন? একটা জামা পরি, মুসা দুইটা জামা পরতেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা জামা পরতেন, কি জন্য পরতেন? মুসা যখন রাগ করতেন, রাগ হয়ে যেত, মুসার রাগের কারণে পশমগুলা, চুলগুলা দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। চুলগুলা দাঁড়ায় যাইতো। এক পাঞ্জাবির ভিতর দিয়া পশমগুলা বের হয়ে আসতো, আর একটা পাঞ্জাবি ওই পশমগুলা একটু শোয়ায় দিতেন যেন চামড়া বাহিরে বের, পশম যেন বাহিরে বের না হইতে পারে। তাহলে চিন্তা করেন, মুসা যখন জানতে পেরেছে আমার উম্মতকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আমার উম্মতকে জাহান্নামে লাকড়ি বানাবে, এই কথা শোনার পর মুসা কালিমুল্লাহ মন বড় খারাপ। এই মুসলমান ভাইয়ের আমার, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, এই আব্দুল হাকিম, এই আব্দুর রহমান, আল্লাহ আমি তোমাকে জাহান্নামে লাকড়ি বানাবো, বলেন এই কথা শোনার পর দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এবার মুসা কালিমুল্লাহ মন খারাপ, আমার উম্মত তো এমনি বাড়াবাড়ি করে, এমনি কত অবস্থা কি খারাপ, কথা বেশি কাজ কম করে, কথা বেশি বলে, আমার উম্মত এমনি গুনাহগার উম্মত, তার মধ্যে আবার জাহান্নামে লাকড়ি বানাবে। আমার উম্মতকে মন বড় খারাপ নিয়া আল্লাহর সাথে কথা বলে বাড়ির দিকে আসতেছেন। এখন মুসা চিন্তা করলেন যে ওই বান্দাকে বলা যাবে না যে তাকে জাহান্নামে লাকড়ি বানাবে, কারণ এই কথা যদি আমি বলি তাহলে তো মন খারাপ করবে, ঠিক কিনা বলেন? মনে কষ্ট পাবে। এই চিন্তা ভাবনা ধারণা করে মুসা কালিমুল্লাহ রাস্তা পরিবর্তন করবেন এমন চিন্তা ধারণা মাথার মধ্যে নিয়েছেন। রাস্তার প্রতিমধ্যে যখন রাস্তা পরিবর্তন করে চলে যায়, ওই ল্যাংড়া ডাক দিয়া বলে, ও কালিমুল্লাহ,
আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলেছি। আল্লাহু আকবার। ওই ল্যাংরা খুরা দেখবেন দুনিয়ার জমিনে যারা ল্যাংরা খুরা অন্ধ তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা মেধা দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ একটা মেধা দিয়েছে, কিন্তু তবে হাত নাই চক্ষু নাই, কিন্তু তারা ইঙ্গিত ইশারা ভালো বুঝে। কতক্ষণ ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পরিবর্তন করে যখন বাড়ির দিকে চলে যাবেন, এমন সময় ওই ল্যাংরা খুরা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে আমাকে জানান। কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ ল্যাংরা, আল্লাহ তাআলা যা বলেছে তা তুমি শুনতে পারবা না, শুনতে চাইও না। কেন কেন? এ ল্যাংরা, তুমি যদি সেই কথা শোনো তোমার মন খারাপ হয়ে যাবে, মনে কষ্ট পাইবা। না না, তুমি শোনা দরকার নাই, তুমি শোনা দরকার নাই। ওই ল্যাংরা ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ কি বলেছে এটা আমাকে জানায়া দেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন আপনি, সমস্যা নেই, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। কালিমুল্লাহ, আপনি বলেন আল্লাহ কি বলেছে, আমি কলিজা ঠান্ডা, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার কালিমুল্লাহ বান্দা যখন মুসাকে ছাড়তে চায় না, বলতেই হবে কি বলেছেন। এবারে কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করলাম, এ আল্লাহ, ওই বান্দাকে তুমি কি জন্য সৃষ্টি করেছ? এ ল্যাংরা শুন, আল্লাহ তোকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা তোমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই রে। এ বান্দা শুন, আল্লাহ তোকে জাহান্নামে লাকড়ি বানাবি, জাহান্নামে লাকড়ি বানাবে। কথা শোনার পর বান্দা এবার তার মাথাটা আসমান দিকে উঠাইয়া আমার মালিকের পাকে একটা শুকরিয়া আদায় করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বান্দা শুকরিয়া আদায় করছে কার বলেন? বান্দা আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছে জাহান্নামের লাকড়ি হওয়ার পরও। কার শুকরিয়া আদায় করেছে বলেন? কথা মনে বুঝে নাই। জাহান্নামের লাকড়ি হওয়ার পরও বান্দা মন খারাপ করে নাই, মন বেজার করে নাই, মন খারাপ করে না, রাগ করে নাই, আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছে, এ মুসলমান ভাইরা আমার, এই বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পদ্মার মা বোনেরা, বিপদে মুসিবতে একজনের শুকরিয়া আদায় করব। তিনি কে? তিনি কে? মুসলমান ভাইরা আমার, বান্দা যখন জাহান্নামে লাকড়ি হওয়ার পরও আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছে, মুসার মেজাজ তো আরো গরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসার মাথা মেজাজ আরো গরম হয়ে গেছে। এবার ওই আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ ওই ল্যাংরার জামা এইভাবে টেনে ধরেছে, এইভাবে জামা টেনে ধরেছে, সাবধান, 1 ইঞ্চিও 1 পা সামনে আগাবি না। তুই জাহান্নামে লাকড়ি হওয়ার পরও আল্লাহর পাকে শুকরিয়া আদায় করলি, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা বুঝাইয়া দিয়া তুই বাড়িতে চলে যাবি। এর আগে তুই আমার সামনে থেকে এক পাও সামনে আগাতে পারবি না। এবার ওই বান্দা ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি, এমনি এমনি শুকরিয়া আদায় করি নাই। মুসা ডাক দিয়া বলে, তাহলে কি জন্য শুকরিয়া আদায় করলাম? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, তাহলে বল, জাহান্নামে লাকড়ি হওয়ার পর কেন শুকরিয়া আদায় করছো? ওই বান্দা ডাক দিয়া বলে, কালিমুল্লাহ,
জন্মের পর থেকে বড় টেনশনে ছিলাম। জন্মের পর থেকে যখন আমার বোঝার বয়স হয়েছে আমি বড় টেনশনে ছিলাম। আল্লাহ আমাকে চক্ষু দেয় নাই, দুইটা হাত দেয় নাই, একটা পা দেয় নাই। আমি দুনিয়া অচল মানুষ, দুনিয়ার জমিনে আমি কিচ্ছুই করতে পারবো না। কালিমুল্লাহ, আমি বড় টেনশনে ছিলাম। দুনিয়ার জমিনে আমি কি করে খাবো, কি কাজ করব? কোনো কাজ করতে পারি না, কিছু দেখতে পারি না। আল্লাহ আমাকে বিনা কারণে কেন সৃষ্টি করেছে? এই টেনশনে আমি দিনরাত খুব টেনশনে ছিলাম, ঘুম আসতো না। কালিমুল্লাহ, আজকে যেহেতু জানতে পারলাম আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আজকে যেহেতু জানতে পারলাম আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করে নাই, আজকে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে জাহান্নামে লাকড়ি বানাবে। এই জন্যে আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছি। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বান্দা জাহান্নামে লাকড়ি হওয়ার পরও কার শুকরিয়া আদায় করেছে বলেন? আওয়াজ করে বলেন, কার শুকরিয়া আদায় করেছে বলেন? এবার কালিমুল্লাহ, মাথা বড় টেনশন আর বাইরে বেড়ে গেছে, মাথার টেনশন বেড়ে গেছে। কালিমুল্লাহ পরের দিন আল্লাহর সাথে কথা বলবে, পরের দিন আল্লাহর সাথে কথা বলতে যাবে। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ও মালিক, ওই বান্দা জাহান্নামে লাকড়ি হওয়ার পরও তোমার শুকরিয়া আদায় করেছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার মালিক ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে ঠিকই জাহান্নামে লাকড়ি বানাইতাম, আমি ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি ঠিকই বানাইতাম। যখন বান্দা শুনেছে আমি ওই বান্দাকে জাহান্নামে লাকড়ি বানাবো, কালিমুল্লাহ, এই কথা শোনার পর যখন আমার শুকরিয়া আদায় করেছে, কালিমুল্লাহ, আমার আল্লাহর রহমতে সাগরের ঢেউ খেলা শুরু হয়ে গেছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করেছে, কি হওয়ার পরে বলেন? কি হওয়ার পরে? কথা বলতে হবে। কি হওয়ার পরে? জাহান্নামে লাকড়ি হওয়ার পরে যখন আল্লাহর পাকে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলেন, কালিমুল্লাহ, আমার রহমতে সাগর ঢেউ খেলা শুরু হয়ে গেছে। কালিমুল্লাহ, আমি ওই বান্দাকে জাহান্নামের নাম কেটে দিয়া, জাহান্নামের নাম লিস্টি থেকে নাম কাটা দিয়া, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, বিপদে মুসিবতে একজনকে ডাক দিব, তিনি কে? মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয়, মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ সন্তান না দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ফসল দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ ফসল না দিয়া পরীক্ষা করব। মুসলমান ভাইরা আমার, এই বিপদ মুসিবত আসবেই, এটা দুনিয়ার নিয়ম। কথা কোন ঠিক কিনা? বিপদ আসবে, মুসিবত আসবে, তারপর আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। দেখবেন যারা নেককার বান্দা, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ তাআলা বলেন, যদি বিপদে মুসিবতে
যদি শুকরিয়া আদায়, যদি ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুর করো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। যারা বিপদে মুসিবতে কষ্টে দুঃখের মাঝে আমার মালিককে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা বিপদে মুসিবতে দুঃখে কষ্টের মাঝে আমার মালিকের শুকরিয়া আদায় করবে, আমার মালিককে ধৈর্য ধারণ করবে, কোন বান্দা যখন সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দিকে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দিব। একটু জিকির করি লা ইলাহা। বিপদে আসবে, মুসিবত আসবে, একজনের শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তিনি আল্লাহ। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, বলেন দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগির জীবন। এই দুনিয়ার জমিনে চিরকাল কেউ থাকে নাই, তুমিও আমি চিরকাল থাকবো না, কোনো একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, বড় বড় নেতা, বড় বড় সম্পদশালী মানুষ, বড় বড় লিডার দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, তুমি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। মুসলমান ভাইয়ের আমার, আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এটা কোনো সন্দেহ নাই। মৃত্যু একদিন হবে, এটা বিশ্বাস আছে না নাই? মৃত্যু একদিন হবে, মরণ একদিন হবে। এই দুনিয়ার জমিনের মহাব্বত পয়রা, এই দুনিয়ার মহাব্বত পয়রা আমার মালিককে ভুলে গেলাম, আমার মালিককে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি, মৃত্যু কথা ভুলে গেছি। মুসলমান ভাইয়ের আমার, তুমি মৃত্যুর কথা ভুলে গেছো, কিন্তু আল্লাহর তাআলার মৃত্যু তোমাকে ভুলে যায় না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, মুসলমান একজন নেককার বান্দা, নাম তার বাহালুল, নাম কি বলেন? নাম তার বাহালুল, সে পাগল, একজন নেককার আল্লাহ ওলি ছিলেন, নেককার আল্লাহ ওলি ছিলেন। দেখবেন যারা আল্লাহর ওলি, যারা প্রকৃত নেককার আল্লাহর ওলি, তারা এমন বেশ্যে যে এমন পাগল হয়ে থাকে, জামা সিরা, চুলগুলা কুকরানো থাকে, কালো কালো চেহারা থাকে, কথা কোন ঠিক কিনা? বাহালুল সর্বদাই কবরের পাশে বসে থাকে, বাহালুল কবরের পাশে সর্বদাই সারাদিন বসে থাকে। বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে, পাগল, তুই আর কতদিন পাগল থাকবি? কেন কি করেছি? হারুন ডাক দিয়া বলে, বাহালুল, তুই দিকে সারাদিন কবরের পাশে বসে থাকো, তোর কোনোদিন কি হুঁশ ফিরে আসবে না, জ্ঞান আসবে না? বাহালুল ডাক দিয়া বলে, হারুন, আমি পাগল না, আপনি পাগল। রাজা বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, তার মানে কি? আমি কেন পাগল হব? তুই তো পাগল, সারাক্ষণ কবরের পাশে বসে থাকো। বাহালুল ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন জবাব যদি আপনি দিতে পারেন, 3টা প্রশ্ন হিসাব যদি আপনি মিলায় নেন, তাহলে বুঝতে পারবেন আমি পাগল না, আপনি পাগল। রাজা হারুন রশিদ ডাক দিয়া বলে, 3টা প্রশ্ন কি বল? বাহালুল ডাক দিয়া বলে, ও হারুন, আপনি বলেন, আপনি যে রুমের মধ্যে ঘুমায়া থাকেন, যে রাজার দরবারে ঘুমায়া থাকেন, সে রাজা দরবার কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল, আমি যে রাজার দরবারে ঘুমাই, এটা তো চিরস্থায়ী নয়, এটা তো চিরস্থায়ী না, তো ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, আমরা যে ঘরের মধ্যে ঘুমায়া থাকি, যে এসিওয়ালা ঘর, বিল্ডিংওয়ালা ঘরে ঘুমায়া থাকি, এই ঘরটা তোমার জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন ক্ষণস্থায়ী ঘরে। মুসলমান ভাইয়ের আমার, এই ঘর করার জন্য
শেষ করে দিলাম, আজ পর্যন্ত আমি মালিককে চিনতে পারলাম না। এবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার 2 নম্বর প্রশ্ন আপনি বলেন, দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হারুন রশিদ ডাক দিয়া বলে, হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল, এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, ফেরাউন দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই, নমরুদ চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, হামান কামান আবু জাহল উক্তা সাইবা লাহাব এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এবার হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী, কোনো একদিন মরণ হয়ে যাবে, কোনো একদিন মরণ হয়ে যাবে। আমি হারুন রশিদ একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি একদিন মারা যাব, আমি চিরস্থায়ী থাকবো না। এবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার 3 নম্বর প্রশ্ন বলেন, আমি যে কবরের পাশে বসে আছি, এই কবর ঘরটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল, এই কবর ঘরটা চিরস্থায়ী, এই কবর ঘরটা তো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কতদিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, এটা দুনিয়ার মানুষ কেউ জানে না, একজন জানে। তিনি কে? আওয়াজ করে বলো, তিনি কে? মুসলমান ভাইর আমার, এবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশা নামদার, তাহলে আপনি হিসাব মিলায়া দেখেন, আমি কবরের পাশে বসে আছি, আমি পাগল না আপনি পাগল? হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল, আজকে বুঝতে পারলাম তুই পাগল না রে, তুই পাগল না, আমি তো পাগল। মুসলমান ভাইরা আমার, এই ঘটনার মধ্যে আমরা কি শিক্ষা পাইলাম? এই ঘটনার মধ্যে এটাই শিক্ষা পাইলাম, এই দুনিয়ার মহাব্বত পাইয়া, দুনিয়ার ভালোবাসা পাইয়া, নারীর ভালোবাসা পাইয়া, সম্পদের ভালোবাসা পাইয়া আমার মালিককে ভুলে গেছো, মালিককে ভুলে গেছো। মুসলমান ভাইয়ের আমার, তুমি মালিককে ভুলে যাইবা, মালিক তোমাকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মালিককে ডাক দিবা, আমার আল্লাহ তোমার কথা মনে রাখবে। কথা কোন ঠিক না? এই দুনিয়ার জমিনে যারা বলেছে আল্লাহ আমার রব, আওয়াজ করে বলো, আমাদের রব একজন কি? আল্লাহ তাআলা যারা যারা বলবে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমার রব, আওয়াজ করে বলো আমাদের মালিককে। আমাদের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া মালিক নাই। যারা বলবে আল্লাহ আমার রব, সে কখনোই হারাম খাবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে আল্লাহ আমার রব, সে কখনো বেনামাজি থাকবে না। যারা বলবে আল্লাহ আমার রব, সে কখনোই মা বাবাকে কষ্ট দিবে না। যারা বলবে আল্লাহ আমার রব, সেই কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, ইস্তেকাম থাকবে, অটল থাকবে, অটল থাকবে, আল্লাহ আমার রব, রব ছাড়ার কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের মালিক কে? যারা বলে আল্লাহ আমার রব, ওই বান্দার মৃত্যুটা কেমন হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যারা বলবে আল্লাহ আমার রব, ওই বান্দার মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, ইমানদার যখন মৃত্যু হয়ে যাবে, ইমানদার মৃত্যু যখন হয়ে যাবে, আসমান থেকে শত শত ফেরেশতা ও ইমানদার বান্দার কাছে পাশে বসে যাবে। ইমানদার বান্দার কাছে বসবে, শত শত ফেরেশতা ওই নেককার বান্দার সামনে হাজির হয়ে যাবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি ফুলদানি থাকবে। আল্লাহু আকবার। কি দানি থাকবে? কি জানি বলেন?
জান্নাতি ফুল থাকবে, জান্নাতি ফুলদানি, ফুলদানির ভিতরে 20 প্রকার ফুল থাকবে, প্রত্যেকটা ফুলের ঘ্রাণ থাকবে ভিন্ন ভিন্ন ঘ্রাণ। আল্লাহ নবী বলেন ইমানদার মৃত্যু যখন হয়ে যাবে, ইমানদার মৃত্যু যখন হয়ে যাবে, বান্দা আরজাই আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে জান কবজ করবে, এমনভাবে জান কবজ করবে, দুধের বাচ্চা মায়ের দুধ খায় যেভাবে ঘুমায়া যায়, টের পায় না, টের পায় না, ঠিক তদ্রূপ ও ইমানদার মৃত্যু এমন হবে বান্দা টের পাবে না, বান্দা টের পাবে না। মুসলমান ভাইরা আমার, ইমানদার বান্দার জন্য সুসংবাদ নিয়ে আসবে, সুখবর নিয়ে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইমানদার বান্দা, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি ঘাবড়ায়ও না, তুমি চিন্তিত হও না। আল্লাহ তুমি মরতে দেরি, আল্লাহ তাআলা তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি 2টা কাজ করতে পারো, কয়টা কাজ বলেন? 2টা আমল করতে পারো। এই 2টা আমল যারা করবা, মৃত্যুর উপরে হাসরের ময়দানে মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কয়টা আমল বলেন? আমরা মালিককে দেখতে চাই, তো দেখতে চাই। আল্লাহ তাআলা যারা দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, কার সাথে বলেন? কার সাথে? কার সাথে? আরে মালিকের সাথে। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে মালিককে দেখা যাবে না রে ভাই। যদি মালিককে দেখতে চাও, রবকে দেখতে চাও, আল্লাহকে দেখতে চাও, 2টা আমল করবা। 2টা আমলের মধ্যে ইস্তেকাম থাকবা, অটল থাকবা। আল্লাহ তাআলা জানাইয়া দিছে, এ মুসলমান, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবি। 2টা কাজ কি? আল্লাহ তাআলা বলেন, ফালইয়ামাল আমালান সালিহা। নেক আমল করতে হবে। কি আমল বলেন? নেক আমল করতে হবে, নেক কাজ করতে হবে। দুনিয়ার জমিনে নেক কাজ যত করবা, দুনিয়ার জমিনে যত নেক কাজ করবা, আল্লাহ তাআলা তোমাকে তত দামি মানুষ বানায় দিবে। ঠিক কিনা বলেন? 1 নম্বর সংক্ষেপে বলে দেই। 1 নম্বর, ফালইয়ামাল আমালান সালিহা, 1 নম্বর নেক কাজ করবা। 2 নম্বর, ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আওয়াজ করে বলেন, কার সাথে বলেন? এ মুসলমান মায়েরা, ভাইরা আমার, ও পর্দা ওলামা, ও বোনেরা, দেওয়া না দেওয়ার মালিক কে? আরো জোরে, দেওয়া না দেওয়ার মালিক তিনি কে? মুসলমান ভাইরা আমার, এই 2টা কাজ যারা করবা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যারা নেক আমল করবে, ঈমান আনবে, আমরা একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি। সন্দেহ আসেনি বলেন? কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যারা ঈমান, প্রকৃত ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? বলেন আওয়াজ করে, আওয়াজ করে, কি চাই? কি চাই? জান্নাত চাই। কেন? কেন বলো? জাহান্নাম কিন্তু যাওয়ার জায়গা নয়, জাহান্নাম কিন্তু যাওয়ার জায়গা নয়। জাহান্নামটা কেমন?
জাহান্নাম বড় ভয়াবহ। জাহান্নামের মানুষগুলো পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা, তারা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তোমরা কি পাগল? তোমরা কি পাগল না? আমরা পাগল, আমরা পাগল নয়। তাহলে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব যখন দেখবে তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই পাগল হয়ে যাবে। আল্লাহর জাহান্নামের ভয়। জাহান্নামটা কেমন? ওই জাহান্নামী বান্দা 1000 বছর পর্যন্ত মালিককে ডাক দিবে। কয় হাজার বলেন? 1000 বছর মালিককে ডাক দিবে। ও আল্লাহ, 1000 বছর এইভাবে ডাকতে থাকবে। ডাকতে ডাকতে 1000 বছর পর ওই বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবে। বান্দা ডাকবা, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কেন ডাকো? দুনিয়ার জমিন আমাকে ডাকো নাই, দুনিয়ার জমিন আমাকে ডাকো নাই, এখন কেন ডাকো? দুনিয়ার জমিন আমি তোমাকে পাঠাইলাম ডাকার জন্য, আমাকে ডাকো নাই, এখন কেন ডাক দাও? ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলে, মালিক একটু তাকায়া দেখো, আমি বান্দা জাহান্নামে পুড়তে পুড়তে আমার দেহটা অন্ধকার কালো ছাই হয়ে গেছে রে মালিক, আমার শরীরটা জাহান্নামে আগুন কত শেষ করে দিয়েছে রে মালিক। ও মালিক, একদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে পেটের ক্ষুধা, সহ্য করতে পারি না রে মালিক, একটু খাবার দিবানি, একটু খাবার দিবানি, একটু খাবার দিবানি। বান্দা যখন বলবে খাবার দিবানি, আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, কত খাবার দিলাম, কত নিয়ামত দিলাম, আমার নিয়ামত ভোগ করলা, আমাকে চিনতে পারো নাই, আমাকে ডাকো নাই, আমাকে ডাকো নাই। 5 বেলা মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, এই ফজরের সময় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ডাকে সাড়া দাও না, আমার ডাকে সাড়া দাও নাই। এই বান্দা, তোমার এখন ক্ষুধা লেগেছে, তোমার জন্য আমি খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছি। কি খাবার দিবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, জাহান্নামী বান্দার জন্য একটা খাবার আছে, ওই খাবারের নাম হলো জাক্কুম। জাক্কুম, জাক্কুম একটা ফলের নাম। জাক্কুম ফলটা কেমন? ভিতরেও কাটা, উপরেও কাটা। ওই বান্দা যখন ক্ষুধার জ্বালায়, একদিকে ক্ষুধা, অন্যদিকে আগুন তাকে শেষ করে দিয়েছে, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা সহ্য করতে পারবে না রে বন্ধু। ওই বান্দা যখন জাক্কুম ফলটা মুখে দিবে, ক্ষুধার জ্বালায় জাক্কুম ফলটা যখন দাঁত দিয়ে চাবান দিবে, যখনই গলার মধ্যে চলে যাবে, গলার মধ্যে, গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, বেজে যাবে, ভিতরে আর যেতে পারবে না, ভিতরে আর যেতে পারবে না। এবার ওই বান্দা একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে গলার মধ্যে কাটা বেজে গেছে, এই এমন কষ্ট দুঃখ সহ্য করতে পারবে না ভাই। আবার বান্দা 1000 বছর পর্যন্ত মালিককে ডাক দিবে। কত বছর বলেন? আবার 1000 বছর মালিককে ডাক দিবে, ও মালিক আল্লাহ, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে 1000 বছর আবার ডাক দিবে, আবার ডাক দিবে, আমার মালিক ডাকে সাড়া দিবে। বান্দা বল, আবার কেন ডাক দাও, আবার কেন ডাক দাও? এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, মালিক ক্ষুধা লেগেছে, খাবার চাইলাম, কি এমন খাবার দিলা? খাবার তো ভিতরে যায় না, খাবার তো ভিতরে যায় না। এরে দুনিয়ার মুসলমান, মালিককে তো চিনতে পারলাম না, মালিককে চিনতে পারলাম না। এত গুনাহ করো, এত গুনাহ করো, এত নাফরমানি করো, এত আল্লাহর সাথে গাদ্দারি করো, এত খাবার খাও, নিয়ামত খাও,
দাও, কোনোদিন তো আল্লাহ তাআলা গলার মধ্যে আটকায় দেয় না, বাজায় দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইচ্ছা করে খাবারটা গলার মধ্যে আটকায় দিতে পারে, কিন্তু না রে ভাই, কেন আটকায় না, কেন আটকায় না? কারণ জানো, আল্লাহর একটা নাম আছে, আর রহমানির রহিম। বান্দা 1000 বছর ডাক দিবে, আবার বান্দা বলবে মালিক কি এমন খাবার দিলা, এমন খাবার দিলা যে গলার মধ্যে বেজে গিয়েছে। খাবার তো বেজে গেলে পানি খেতে হয়, ঠিক কিনা বলেন? এবার বান্দা ডাক দিয়া বলে মালিক গলার মধ্যে খাবারটা বেজে গেছে, একটু পানি দিবানি, পানি পানি দিবানি, পানি দিবানি। বান্দা যখন পানি চাবে, বান্দা যখন পানি চাবে, বান্দাকে একটা পানি দেওয়া হবে। পানির নামটা কেমন, পানিটা কেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। হামিম নামে একটা পানি আছে। হামিম নাম কি বলেন? হামিম, হামিম, হামিম নামে একটা পানি আছে। পানিটা কেমন? এরকম এরকম পানি হবে না, এরকম পানি হবে না। এর মুসলমান ভাইর আমার, জাহান্নামে পানিটা কেমন হবে রে ভাই? হামিম পানিটা কেমন জানো? হামিম পানিটা এমন যে পানি সাধারণ পানি নয়। জাহান্নামে বান্দা বান্দি পচে গলে রক্ত পুষ বের হয়েছে। এই রক্ত পুষগুলা গরম করিয়া, টাটকা গরম করিয়া ওই বান্দাকে দেওয়া হবে। বান্দা খা, এই যে পানি খা, পানি খা। বান্দাকে যখন পানি দেওয়া হবে, বান্দার পিপাসায় সহ্য করতে পারবে না রে ভাই। বান্দা যখন পানিটা মুখে দিবে, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে নারী বুড়ি যা ছিল রে ভাই, সব কিছু পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটু আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়া নিয়ামত দিয়েছে। এই দুনিয়া নিয়ামত পাওয়ার পর আল্লাহর গোলামি করবা না, তোমার মতো হতভাগা বান্দা পৃথিবীর জমিনে আর নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জান্নাত নিয়ামত, কত নিয়ামত। জান্নাতে একবার যারা ঢুকবে, জান্নাতে যারা একবার ঢুকবে তার কখনোই মৃত্যু হবে না। জান্নাতে তো নিয়ামত, জান্নাতে তোমার কখনো মৃত্যু হবে না। জান্নাতে এত সুখ শান্তি চিরকাল থাকবা। আল্লাহ নবী জানায়া দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়ালা লি আহলিন নারি খুলুদুন লা মাউতা। আল্লাহ নবী জানায়া দেয়, যারা জান্নাতে একবার ঢুকবে তাদের কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। যারা জান্নাতে একবার ঢুকবে রে ভাই, তাদের কখনোই মৃত্যু হবে না। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, জান্নাতে একবার যারা ঢুকবে তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর চেহারার অধিকারী বানায়া দিবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতি নিয়ামত কথা শেষ করা যাবে না। যারা জাহান্নামে একবার ঢুকবা, ওয়ালা লি আহলিন নারি খুলুদুন লা মাউতা, যারা জাহান্নামে একবার ঢুকবা তাদেরও কখনো মৃত্যু হবে না। এ মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, গোলামি করবা কিভাবে? গোলামি করবা কিভাবে? বান্দা তুমি যত নামাজ আদায় করবা, যত নামাজ আদায় করবা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দেখবে দুনিয়ার জমিনে বান্দা নামাজ পড়ে না, কিন্তু দেখবেন তাদের কথা আচরণ এমন মনে হয় যেন তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহকে তারাই পাবে যারা আল্লাহর কদমে বেশি বেশি সিজদা দান করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যারা বেশি বেশি নামাজ আদায় করবে, আমি
আল্লাহ ওই বান্দাকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযীনা ইউহাফিযু আলাস সালাওয়াত, আল্লাহ তাআলা জানায় দেয় যারা আমার নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা আমার নামাজকে হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা আমার নামাজকে হেফাজত করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কেমন জান্নাত, কেমন জান্নাত জানো? ওই জান্নাত তারা পাবে যারা নামাজকে হেফাজত করবে। কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মরতে চাই না বেনামাজি হয়ে মরতে চাই? বলেন, নামাজি হয়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? বেনামাজি হয়ে মৃত্যুবরণ করা যাবে না রে ভাই। বেনামাজি কবরে কেমন হবে জানো? বেনামাজি যখন কবরে রাখা হবে, যারা বেনামাজি শুনো, মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পদ্মাওয়ালার মা বোনেরা শোনো, যারা বেনামাজি হয়ে মারা যাইবা তাদের কবরে কেমন হবে, তাদের কবরটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, যারা বেনামাজি দুনিয়ার জমিনে নামাজ আদায় করে নাই, তাদেরকে যখন কবরে রাখা হবে, এবার আওয়াজ করে বলো, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? আল্লাহ নবী জানায়া দেয়, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই বেনামাজির জন্য কবরটা একটা সাপ থাকবে, একটা সাপ থাকবে। সাপটা কত বড় আল্লাহ নবী জানায়া দেয়, সাপটা এত বড় হবে, একটা মানুষ হেঁটে হেঁটে একদিন, কয়দিন বলেন? একটা মানুষ একদিন হেঁটে হেঁটে যত বড় রাস্তা হয়, ওই বেনামাজির জন্য কবরে এত বড় একটা সাপ থাকবে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হাদিস শোনার পর যারা নামাজি হবে না, কপালে লেখে রাখো, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। মুসলমান ভাইরা আমার, বেনামাজি জন্য একটা সাপ থাকবে, এত বড় রাস্তার সাপ, একদিনের রাস্তা মতো বড় হবে সাপটা, চক্ষুগুলা হবে এত বড়, ভয়ঙ্কর চক্ষু হবে, ভয়ঙ্কর চক্ষু হবে, লাল থাকবে, টক টক লাল থাকবে। আল্লাহ নবী জানায় দেয়, শুধু তাই নয়, সাপের আওয়াজ হবে, কেমন আওয়াজ হবে? বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ, আকাশে বজ্রপাত যেইভাবে আওয়াজ ডাক দেয়, ঠিক কিনা বলেন? এই ধরনের সকালবেলা যেইভাবে বিদ্যুৎ ডাক দিয়েছে, যেইভাবে বজ্রপাত ডাক দিয়েছে, সাপের আওয়াজ হবে এত বড়, এত ভয়ঙ্কর। আল্লাহ নবী বলেন, ওই সাপের আওয়াজ যদি দুনিয়ার মানুষ কি শুনতে পায়, তাহলে সব মানুষগুলা সব বৈরা হয়ে যাবে, মানুষ হুঁশ থাকবে না, হুঁশ থাকবে না। মুসলমান ভাইরা আমার, বেনামাজি যখন কবরে রাখা হবে, ওই সাপটা একবার কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? কেমন কামড় দিবে? বেনামাজিকে একটা কামড় দিবে। ওই বেনামাজি সাপটা কামড় দেওয়ার সাথে সাথে মাটির 70 হাতে নিচে চলে যাবে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। কত হাত, কত হাত বলেন? 70 হাত মাটির নিচে চলে যাবে। মুসলমান, তোমরা মনে করছো একবার? না না না, একবার কামড় দিবে না, একবার কামড় দিবে না। আল্লাহ নবী জানায়া দেয়, দুনিয়ার বেনামাজির দল, দুনিয়ার বেনামাজি দল, শুনো, এই সাপটা তোমাকে একবার কামড় দিবে না, 2বার কামড় দিবে না।
বেনামাজিকে একবার কামড় দিবে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠবে আবার কামড় দিবে, এইভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। একটু আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কি নামাজি হতে চাই না বেনামাজি হতে চাই? দুটো হাত তুলে আমার মালিককে দেখায়া দাও, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নামাজ ছাড়তে রাজি না। দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহুম্মা আমিন। মুসলমান আজকে ওয়াদা করো আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মুসলমান, যত জ্বর আসুক, যত তুফান আসুক, যতই বালা মুসিবত আসুক, যত কিছু আসুক না আসুক না কেন, আল্লাহর নামাজ ছাড়তে রাজি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন।